মাদ্রাসা, মক্তব, কলেজ, ইউনিভার্সিটি এগুলো হলো শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা কেন্দ্র। এখানে শিক্ষা নেবে কারা? বাচ্চারা। 3 থেকে শুরু করে 30 পর্যন্ত। হিসাব এটাই বলে 30 বছর পর্যন্ত শিক্ষা করার পরে সরকার ছাড় দিয়েছে 40 বছর পরেও 40-এর আগে আগে আপনি সরকারি চাকরি পাবেন, তো 40 বছর পর্যন্ত পড়তে পারবেন। 40 যখন পার হয়ে যায় মনে হচ্ছে শিক্ষার ব্যবস্থা আর নেই। হিসেব তাই বলছে তো। এখন মল্লিক পাড়ায় যদি 60 বছরের বুড়ো বাপ থেকে 60টা আছে, কটা আছে বললে পাওয়া যাবে? আমি বোঝাতে চাই বলছি আপনারা কি বুড়ো নেন সব জন, আপনাদের থেকে বুড়ো হলে অসুবিধা আছে। এখন যদি ওই 60টা বুড়োর কাছে গিয়ে যদি তাদের কোরআন শিক্ষার কথা যদি বলা হয়, তো কোন যদি শিক্ষার কথা যদি বলা হয়, সে বলে কি আমার দ্বারা হবে না। বলবে না? বলবে না? 60টার মধ্যে কমসে কম 59টাই বলবে, বলবে না? এটা হিসেব বলে আমি আগে যাব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে নবী হলেন? 40 বছর। 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্তির পরে উনি মক্কায় 13 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীনের মেহনত করেছেন, ঈমানি শিক্ষা দিয়েছেন। 40 আর 13 কত হয়? কত হয়? 53। জয়রাম খানে কালা আছে 53। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে সেখানে 8 বছর মাথায় তিনি তার চাচা খুব নিকটবর্তী লোক হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন তিনি ঈমানদার হলেন, কলমা পড়লেন, তাহলে 8, 13 আর 40 হিসাব করলে কত হয়? 61 বছর বয়সে আল্লাহর নবী যখন তার চাচাকে যখন কলেমার দাওয়াত দিলেন, তিনি কলেমা পড়ে নেওয়ার পরে তিনি কোরআন শিক্ষা করলেন, তিনি ফিকহ জানলেন, তিনি কি মাসাইল জানলেন। কত বছর বয়সে? 61 বছর বয়সে। আমার আপনার দেশে যদি বলি যে এই বুড়োটার বয়স 60 বছর হয়ে গেছে, তোমাকে কোরআন শিক্ষা করতে হবে, হবে না? পরিষ্কার বলবে না ভাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি 40 বছর বয়সে ঈমানদার নয় নবুয়ত প্রাপ্ত হলেন, হওয়ার পরে ওনার যে সমস্ত বন্ধু বান্ধব ছিলেন, ওনার সবথেকে নিকটবর্তী প্রিয়তম বন্ধু ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর, আল্লাহর নবীর থেকে বয়সে বড় হযরত আবু বকর, হযরত ওমর, তারা কিন্তু সেই বয়সে আল্লাহর নবীর হাতে বায়াত হওয়ার পরে, ঈমানদার হওয়ার পরে তারা কোরআনে হাফেজ হলেন, বড় মাওলানা হলেন, বড় মুহাদ্দিস হয়ে গেলেন। আমার আপনার বয়স যদি 40 যদি চলে যায়, আমরা জানি আমাদের দ্বারা আর কিছুই হবে না। এটা ধারণাটা ভুল না সঠিক? ভুল। তাই বুড়ো চাচারা কি করে বলেন যে আমাদের কোরআন শেখার আর দরকার নেই, আমরা নামাজ পড়তে যেটা বাংলা থেকে মুখস্থ করে এতে আমাদের নামাজ হয়ে যাবে? হবে? বলা আছে ঈমানের পরে সর্বপ্রথম হলো নামাজ। ঈমান আনা কি ফরজ? আর জানো তো আপনার উপরে যখন ফরজ, আপনি ঈমান এনেছে, আপনার উপরে কি ফরজ হয়েছে? নামাজ ফরজ হয়েছে। সেই নামাজটাকে যখন আপনি আদায় করবেন, তাহলে কোরআন শিক্ষা করা আপনার জন্য ফরজ। কোরআন শিক্ষা করা আপনার জন্য ফরজ। যদি আপনি ফরজ যদি না জেনে যদি নামাজ যদি আদায় করেন, আপনার নামাজ হবে না, আপনার নামাজ হবে না। কিন্তু আমরা তো নামাজ তো পড়েই যাচ্ছি, যাই না ভাই? কিন্তু নামাজের কটা ফরজ তাও তো জানি না। আমি প্রথম বলে গিয়েছিলাম যে এই ঘরে আসার জন্য কিছু শর্ত আছে। কি শর্ত সেটা? তাহলে যারা কি ঈমানদার না তারা কি ঘরে আসতে পারবে না? যারা বেঈমান তারা কি আসতে পারবে না? আসতে পারবে।
কিন্তু আল্লাহর হুকুম যে আদায় করার জন্য যে ঘরে এসেছেন, আর যখন আল্লাহর হুকুম যখন আদায় করবেন, এই আল্লাহর হুকুম আদায় করার পূর্বেই আপনার শর্তগুলো পূর্ণ করতে হবে। সেটা হলো কি? নাম্বার 1, আপনার শরীর কিন্তু পাক হতে হবে। নাপাক থাকলে কি নামাজ হবে? যখন শরীর আপনার পাক হলো, আপনি যে পোশাক পরে আসবেন, পোশাকটা নাপাক হলেও নামাজ হয়ে যাবে, তাই তো? যে পোশাকটা আপনি পরে এসেছেন, এই পোশাকটা নাপাক হলে কি নামাজ হবে? তাহলে পোশাকটা কি হতে হবে? এখন আপনার লুঙ্গি পেশাব লেগেছে, কবার ধুলে পাক হবে? এক জায়গায় গিয়েছেন, দেখছে সেটা তো পানি নেই, 3 বার ধুলে তো পানি থাকবে না, কি করবে? আপনার লুঙ্গি পেশাব হয়ে গেছে, নাপাক হয়ে গেছে। নাপাক হয়ে যাওয়ার পরে তারপরে আপনি লুঙ্গিটা যাতে ধুয়ে ফেলছেন, 3 বার তো ধুলে পাক হবে। এখন 1 বার ধুয়েছেন আর 2 বার ধোয়ার মতো পানি নেই, কি করবেন? বলছে নামাজ আর পড়বে না, চলে যাবে। তাই তো হবে, মশলা সেটা বলছে তো। তাহলে এগুলো শিখবেন কোন জায়গায়, এগুলো জানবেন কোন জায়গায়? আজকে প্রতিটা বাড়ি থেকে হাতে বা ঘরে বা টেবিলে মোবাইল থাকে না ভাই? মোবাইল আবিষ্কার হয়েছে আমাদের ভারতবর্ষের বুকে, না আমেরিকায়, না জাপানে, না লন্ডনে, কোন জায়গায় আগে হয়েছে জানেন না? ইংল্যান্ডে আগে হয়েছে। আচ্ছা, ইংল্যান্ডের মধ্যে তারা শিক্ষিত বেশি, তারা শিক্ষার মর্যাদা দিয়ে তারা মোবাইল আবিষ্কার করলো, কিন্তু ইংল্যান্ডের কি টাকা নেই? তারা তো বুর্জ খলিফা তৈরি করতে পারত না। তাদের কি পয়সা কম আছে? শিক্ষা কম আছে? ইংল্যান্ডে কি পয়সা কম আছে? তাহলে তারা তো দুবাইয়ের মতো তো নাকি আবুধাবির মতো তো বড় বড় বুর্জ খলিফা তৈরি করতে পারতো। তারা বুর্জ খলিফাটা তৈরি করে তারা শিক্ষার দিক থেকে আগে গেল। তারা সৌদি সরকার মতো রাস্তা বড় করতে পারতো, তো গাড়ি চাপ করবে না, রাস্তা বড় করি, শিক্ষা ক্ষেত্রে না বাড়িয়ে করেনি ভাই? লন্ডনে, জাপানে যখন যাবেন, এরকম হাই রাস্তা দেখতে পাবেন। তারা চেয়েছে ওই লন্ডনে আপনি যখন গিয়ে দেখবেন যে আমি আপনার আমার ভারতবর্ষের বুকে যে ছেলেপুলেরা যদি যায়, হাতে মোবাইল থাকলে মোবাইল ঘেটে ঘেটে গেম খেলা থেকে গান শুনে চলে যাচ্ছে। কিন্তু যারা মোবাইল আবিষ্কার করলো, তাদের ছেলেপুলেরা যদি গাড়ি ঘোড়া যদি যায়, তাদের হাতে মোবাইল থাকে না, তাদের কাছে তো মোবাইল আছে, আমার আপনার থেকে দামি দামি আইফোন আছে, কিন্তু তারা মোবাইল ঘাটা, তারা কিন্তু বই পড়ে যায়। একটু করে বই নিয়ে বাসে, ট্রেনে, গাড়ি যখন যায়, তারা বই পড়ে যায়। কেন? তারা জানে, তারা এটাই শিখেছে যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম যে কিতাব নাযিল হয়েছে কোরআন, সেই কোরআনের সর্বপ্রথম পড়ার কথা, শিক্ষার কথা এসেছে। সেখানে প্রথম বড় করে বিল্ডিং বানার কথা আসেনি, সেখানে বড় করে হাইওয়ে বানার কথা আসেনি, সেখানে বড় বড় করে নিজেদের রাজপ্রাসাদ বানানোর কথা আসেনি। সেখানে সর্বপ্রথম হয়েছে শিক্ষার ব্যবস্থা। তাদের প্রতিটা জায়গায় খ্রিস্টানদের দেখবেন শিক্ষা কেন্দ্রগুলো যদি টিনের ছাদ যদিও হয়, কিন্তু সেখানে শিক্ষা ব্যবস্থা খুব সুন্দর আছে। কিন্তু মুসলমান এই জাতির কাছে আল্লাহ সম্পদও দিয়েছে, বিল্ডিংও দিয়েছে, কিন্তু এদের শিক্ষা দেয়নি, এরা গন্ডমূর্খ হয়ে গেছে। নেই ভাই? আজকে আল্লাহর ফরজ হুকুম আদায় করতে এসেছেন, আল্লাহর ফরজ হুকুম আদায় করতে গেলে সর্বপ্রথম নামাজের নিয়ত বাঁধার পরে কোরআন পড়া পড়তেই হবে। যদি কেরাত পড়াটা ফরজ, যদি আপনার কেরাত যদি শুদ্ধ যদি না হয়, আপনার নামাজ কিন্তু শুদ্ধ হবে না। আপনি কেরাতটাকে ভুলভাল পড়ে চলে গেলেন, ওই ভুলভাল পড়ে যত যাচ্ছেন, ওই নামাজ কিন্তু আপনার সঠিক রাস্তা দেখাচ্ছে না, আপনার তত ভুল রাস্তা দেখাচ্ছে। আজকে বলে না নামাজিরা, তারা নামাজ পড়ছে, তারা ভুল করছে, এত কেন? কিন্তু আল্লাহ রাসূল তো বলে গেছে, যখন তোমরা নামাজটাকে পরিপূর্ণ যখন আদায় করবে, তোমাদের বেফায়া খারাপি কাজ থেকে তোমাদেরকে আমরা হেফাজত করব। আল্লাহ রাসূল তো বলে গেছে, আল্লাহ রাসূলের কথা কি কোনোদিন মিথ্যা হবে? আজকে দেখেছেন আমাদের মগজ কোন থেকে খেয়েছে, এটা বলা উচিত না, তুমি একটু করে শোনাই না, বলবো